এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। যাই হোক, একটু তুতলে গেছি। সকালে ঘুম থেকে উঠে পড়াতে চলে গেছিলাম, ওখানে গিয়ে চা ডিম টোস্ট এগুলো খেয়েছিলাম। দেন বাড়ি যাওয়ার সময় রাস্তায় বোনের সাথে দেখা হয়ে গেছিলো, ও যাচ্ছিলো পড়াতে। আর আমাদের মাঠে জানো তো কীর্তন হচ্ছে, আর কীর্তনের সময় ওই যে শেষের দিন যে নগর কীর্তনে বেরোয় না, যেদিন খিচুড়ি খাওয়ায়, সেরকম বেরিয়েছিল। আর এই দেখো, এই বাচ্চাগুলো আমাদের সবার গায়ে আবির লাগাচ্ছিল, বাতাসা দিচ্ছিল। আমার তো না খুব ভালো লাগে এগুলো। ওখান থেকে আমি চলে গেলাম বাড়িতে, আর আমার বোন চলে গেল পড়াতে। তো এখানে বাড়িতে এসে দেখছি আমার মা এখানে সবজি কাটছে, আর এখানে বাবা বসেছিল। আর তারপর মা একটু পেঁপে কাটলো, আমরা পেঁপে খেলাম আমাদের বাড়ি। দেন এখানে আসলো পায়েল, তাও দুপুর 2টোর সময় আমার সাথে গল্প করার জন্য। আর এসেই ও একটা নাটক করলো। Hey guys, welcome to our channel. Swati lifestyle. সোয়াতি না, ওটা সোয়াতিস লাইফস্টাইল। একই। জানো তো, পায়েল আমাদের বাড়িতে আসা মানে হচ্ছে পিএনপিসি ঝুলি নিয়ে বসা। আমরা তো প্রচুর গল্প করি, প্রচুরই। আগে তো এমন একটা সময় ছিল যে পায়েল আমাদের বাড়িতে আসলে পরে বিকেল হয়ে যেত, আমরা তারপর বলতাম যা বাড়ি গিয়ে স্নান কর, দেন ও যেত। যাই হোক, ও এসেছিলো ভুরু তুলতে, আমি ওকে ভুরু তুলে দিলাম। আর তারপর আমরা রেডি হয়ে মাঠে যাচ্ছি খিচুড়ি খেতে। আর ওই যে টিফিন বাটিটা দেখলেন, ওই টিফিন বাটিটা আমার মা নিয়ে যাচ্ছিলো খিচুড়ি আনার জন্য। আমার মা এরকমই করে, কি আর করার, আমাদের তো আনন্দই। দেন আমি, ওই যে দীপু হচ্ছে আমাদের পাশের বাড়ির একটা বাচ্চা, আর ওটা আমার বোন, আর এই যে আমার মা। আমার মায়ের তো তাড়া লেগে গেছে, একদম 10 মাইল সামনে চলে গেছে। একটা বার ভিডিও করা লাগে সব কিছুতে, সবার আগে আসছি। আরে ওখানে আরতি হবে গো, হচ্ছে এটা হচ্ছে আমাদের কেন বাবাই আমার আমরা না ইচ্ছা করে তাড়াতাড়ি এসেছিলাম, কারণ এই যে মানে খিচুড়ি দেওয়ার আগে যে ভোগ আরতিটা হয়, তারপর কাদা খেলা হয়, এগুলো না আমাদের খুব ভালো লাগে। যারা এটা জানো তারা জানবে যে খুব ভালো একটা জিনিস। এবার দেখো, তোমরা ভাবতেই পারো যে আমি পাগল, যার জন্য এই দুপুরবেলা রোদের মধ্যে, এই গরমের মধ্যে গরম গরম খিচুড়ি খেতে গেছি। কিন্তু বিশ্বাস করো, এই যে খিচুড়ির টেস্ট, এই খিচুড়ির টেস্টের লোভে আমি যেখানেই শুনি খিচুড়ি হচ্ছে, আমি সেখানেই চলে যাই। আমার কেন জানি না মনে হয় যে এই খিচুড়ি ঠাকুরের অনুষ্ঠান ছাড়া কোথাও ভালো হয় না, কোথাও না। আমাদের বাড়িতে যতই আমরা ভালো করে করার চেষ্টা করি না কেন, কখনো সেটা ভালো হয় না। সব সময় কিছু না কিছু কম থেকেই যায়। কিন্তু এই ঠাকুরের অনুষ্ঠানের খিচুড়ির কথা শুনলে তো আমি অবশ্যই সেখানে যাই। এবার কারোর বাড়ি হলে অবশ্যই যাই, নেমন্তন্ন করে তবেই সেখানে যাই, নইলে যাই না। আর এখানে পরে পায়েস দিয়েছিল, পায়েসটাও তো খুবই সুস্বাদু ছিল। দেন এখানে দেখো আকাশটা কীরকম মেঘলা ছিল, খুবই ভালো লাগছিল তখন, কারণ গরমটা একটু কম হয়ে গেছিলো। তারপর আমরা বাড়ি চলে আসলাম। আর এখানে জানো তো, সন্ধ্যের পরে সবাই টিফিন ক্যানে করে খিচুড়ি দিয়েছিল, আমার মা তো তখনও গেছিলো। দেন আমি পড়ালাম। এই ছিল আজকের আমার ব্লগ। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।